আসসালামু আলাইকুম। তো সৌদি মনে করেন যে কাজ করি না করি, এরপরে মনে করেন যে অনেক কাজ কইরা লাই। যতটুকু মনে করেন যে ঘুমানোর টাইম পাই, আবার মনে করেন যে অতটুকু মনে করেন যে কাজ করি। মিলাই জিলাই মনে করেন যে মানে কাজও করি আবার ঘুমও আই। তো একদিকে মনে করেন যে একটু ভালো হইছে, এটা হইতেছে মনে করেন যে আত্মীয় স্বজনের বগালে থাকলে মনে করেন যে কাজ মনে করেন যে একটু করতে ভালো লাগে। এখন হইতেছে মডেল যারা লাগাইতেছি, এই যে টিপ গুদাম যেটা আর কি আমরা বাংলায় কেন কয় যায়রা টিপ গুদাম রে, মডেল যায়রা মানে ডিজাইন করা, এটা মডেল তো বোঝেন, এই যে মডেল কি এর কয়। আর যারা মানে গুদাম। তো যাই হোক, মডেল যারা লাগাইতেছি অনেক ডিজাইনের আছে। তো মনে করেন যে এখন হইতেছে সেহরি খাইছি, সেহরি খাইয়া মনে করেন যে দোকানে এলাম। আর সেহরি খাইয়া যেহেতু দোকানে আইছি, দোকান বেশি না আর 2-1 ঘন্টা খোলা থাকবো। এরপরে মনে করেন যে দোকান বন্ধ হয়ে যাবো গা। 2-1 ঘন্টা পর দোকান বন্ধ হয়ে যাবো গা। আর সৌদি আরবে মূলত হইতেছে মনে করেন যে মানুষজন যখন রাস্তা বের হয়, তখন মনে করেন যে বিকাল 4টা হইতে মনে করেন যে বাকি যে ইগুলা সময়টা আছে ফজরের আজান পর্যন্ত, এরা মনে করেন যে বাইরে ঘুরবো ফিরবো, কাজে মনে করেন যে দূর বা কাজ করব। আর আমাকে বাংলাদেশের নিয়ম হইতেছে গিয়া, আপনি সকালে ঘুমের তো 6টা বাজে ঘুমের তো উঠবেন। ঘুমের তুইটা মনে করেন যে আপনি সন্ধ্যা 6টা পর্যন্ত বা বিকাল 5টা পর্যন্ত আপনি কাজ করবেন, আপনি ডিউটি এর দূর। কিন্তু এই জায়গার মনে করেন যে নিয়ম কারণ আমি যে যা দেখতেছি ভাই, সবকিছু উল্টা। এটা হইতেছে গিয়া তো জুব্বা। তো এই জায়গার নিয়ম কারণ আমি দেখতেছি মনে করেন যে মানে অন্যরকম অন্যরকম বলতে গেলে মনে করেন যে আপনি বিকালে ঘুম থেকে উঠবেন, সারাদিন ঘুমাইবেন, বিকালে মনে করেন যে আপনি ঘুম থেকে উঠবেন। বিকালে বেলায় ঘুমের থেকে উঠতে আপনি মনে করেন যে কাজে যাইবেন, সারা রাত কাজ করবেন, ফজরের আজান দিব বা সকাল 7টা বাজবো, তখন আপনি মনে করেন যে কাজ শেষ করে আইবেন। এই জায়গার নিয়মই মনে করেন যে এটা সকালে মনে করেন যে কাজটা শেষ করবেন, আর কাজ ধরবেন হইতেছে বিকালে 4টা বাজে। এখন কিন্তু ফজর আজান দিয়া লাইছি একটু আগে, ফজর আজান কমপ্লিট হয়ে গেছে। ফজর আজান যেহেতু দিয়া লাইছি, একটু পর আমরা সর্বোচ্চ আর 2-1 ঘন্টা দোকান খোলা রাখব। এরপরে মনে করেন যে আমরা দোকান বন্ধ করে দিই। আর দেখা যায় যে আবার বিকালে 4টার দিকে দোকান খোলা করবো। কারণ ঈদের চাপ, তো এই কারণে মনে করেন যে দেখা যায় 4টা না, ওই দেখা যায় যে আমরা 2টা বাজে দোকান খুললা লাই, এতটুকুই। আর আমি যে জায়গায় কাজ করি এটা হইতেছে মাকসালা। মাকসালা কারে কয়? মাকসালা কয় হইতেছে মনে করেন যে যে জায়গায় মনে করেন যে কাজ বেশি হয় ওটার কয় মাকসালা। এটা হইতেছে গিয়া মহল, দোকান রে কয় হইতেছে মহল। আর ওই জায়গা হইতেছে মাকসালা। মাকসালা হইতেছে কয় হইতেছে গিয়া আপনার কারখানা। কারখানারে কয় হইতেছে গিয়া মাকসালা, আর দোকান রে কয় হইতেছে গিয়া মহল। তো যাই হোক, আমি পারি না, তারপরে শিখছি যতটুকু পারি, আমি নিজে থেকে শিখছি। যাই হোক, কমপ্লিট করলাম। গুদাম লাগানোর এক এক ধাপ, আরেক ধাপ আছে। এই যে দেখাইতেছি, এটা হচ্ছে গুদাম লাগানোর মেশিন। এই যে এই গুদাম গুলা লাগাইছি, অনেকে বুঝতে পারেন। এই যে যে গুদাম গুলা দেখানো আছে, এই যে এগুলো হইতেছে লাগাইছি, এই মেশিনের কাজে এটা। যাই হোক, আর সবার একটা কথা বলা যায়, সেটা হইতেছে কি ঈদ কিন্তু চলে আইছে আমাদের এখানে। আজকে 29 রোজা। তো আশা করি যে আজকের রোজাই শেষ হয়ে যাব। সবাই যেহেতু বলতেছে যে আজকের রোজাই শেষ, 30 রোজা হইব না, এবার 29 রোজা। দেখি উপরওয়ালা যেটা লিখে রাখছে আজকে যে 29 রোজা না 30 রোজা বলতে পারি না। তো যাই হোক, আজকের দিনটা গেলে বলতে পারবো। তো সৌদি আরব কিন্তু বাংলাদেশের একদিন আগে কিন্তু ঈদ হয়। তো এবার দেখি 30 হয় না 29, 30 হইলে বা 29 হইলে বাংলাদেশের একদিন আগে কিন্তু এটা আগেই থাকবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন আর সবারে অগ্রিম ঈদ মুবারক।